হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আরে দেখো, গুড মর্নিং বলো সবাইকে। রাধে রাধে করো, রাধে রাধে। আর ওই যে মা রেডি হয়ে গিয়েছে, এখন যাবে হসপিটালে। আমার এখন রান্নাবান্না হয়নি, আমি এখন যাচ্ছি না, দেখি মেডিকেলে কি বলে। যদি অ্যাডমিট করে তাহলে তো যাব, আর যদি ওষুধ দিয়ে ছেড়ে দেয়। এখন অটো ওই যে দেখেছি, তো মাকে অটোতেই পাঠাচ্ছি। এখানে কাছেই হসপিটাল, বেশি দূরে না। তো এখন মা যাক আগে, তারপরে দেখি কি বলে। যদি অ্যাডমিট করে তাহলে আমি যাব পরে ভাতটাত নিয়ে। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি পরোটা বানিয়েছি, মা খেয়ে গিয়েছে, আকাশও টিফিনে নিয়ে গিয়েছে, খেয়ে গিয়েছে। আর এই দেখো অটো চলে এসেছে, মা এখনই বেরোবে। জল টল নিয়ে এসো না। দিদুন মেডিকেল। তো দেখো এই যে দিদি কিন্তু প্রত্যেকবার আমার জন্য অনেক অনেক করে সবজি পাঠায়, কারণ ওদের বাড়িতে প্রচুর সবজি আছে। এখানে যে কলমি শাক পাঠিয়েছে, ওখানে যে পাঠিয়েছে লুবিয়া, আর দেখো ঝিঙে। এই যে ব্যাগের মধ্যে আছে ভেন্ডি, আর একদম দেখো কাঁচা কাঁচা লেবু, দেখেই জিভে জল আসছে। মাকে না হসপিটালে অ্যাডমিট করেনি, ইঞ্জেকশন লাগিয়েছে, স্যালাইন দিয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে ছেলেকে নিয়ে আমি একটু স্কুলে যাই, কারণ ও তো বাড়িতে থাকলে একদম খেতে চায় না। স্কুলে গেলে দেখো সব বাচ্চাদের সঙ্গে মিশে না মানে খায়। তো এখন স্কুলে গিয়ে এই যে ম্যাডাম পড়াচ্ছে, আর দেখো ও বারে বারে দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসছে। তো সেই কারণে ম্যাডাম ওর হাত ধরে রেখেছে। তো এখন ওরা যে একটু পড়াশোনা করছে, আর মা চলে আসবে, স্যালাইনটা শেষ হলেই চলে আসবে বাড়িতে। তো মা আসার আগে আমি চলে যাব, কারণ আমি তো 12টার মধ্যে চলে যাই ঘরে। তো আমি এখন সবসময় একটু চেষ্টা করি ছেলেকে নিয়ে যাওয়ার, কারণ ও তো আর 1 বছর পরে তখন স্কুলে যাবে, তো তখন একদম যেতে চাইবে না। আর এখন কিন্তু স্কুলে যাওয়ার খুব আগ্রহ থাকে। তো আর এখানে দেখো সবাইকে এক জায়গায় বসিয়েছে, কারণ খুব দুষ্টুমি করছিল। সবাইকে বলছে তালি বাজাও, তালি বাজাও। সবটাই তো বাচ্চাদের শেখাতে হয়। তো এখন দেখো সব বসে বসে তালি বাজাচ্ছে। আর আরও একজন আছে এপাশে, ও আর যায়নি, ও আর একটু ছোটো, এদের থেকে একটু ছোট। এখানে যে যে বসে আছে তার মধ্যে কিন্তু আমার ছেলে সব থেকে ছোট। আর দেখো দুষ্টুমি কিন্তু ওই সব থেকে বেশি করছে। বাকি বাচ্চাদের দেখো আর আমার ছেলেকে দেখো। ওই বাচ্চারা একটু দুষ্টুমি করবেই, আর সঙ্গে আরও যদি এই দেখো, এই যে বাচ্চাটা এই পাশে ওর মায়ের কাছ থেকে নামলোই না। আর বাচ্চারা যদি একটু শয়তানি না করে তো কারা করবার। এখানে দেখো কালকে তো জানো সবাই বিশ্বকর্মা পুজো, তো আমি ছাতু বানাবো, তাই চাল ভেজে নিচ্ছি। আর ছাতুটা কিন্তু আমি বাড়িতেই করছি টোটালি। দেখো চালটা এখানে মেখে রেখেছি কিছুটা ধুয়ে, আর ওই যে আরও ভাজা করছি। তো তারপরে এই যে চালটা ভেজে রেখে, ওইটা তো একটু ঠান্ডা না হলে পেস্ট করা যাবে না। তো আমি তারপরে চলে গেলাম এখন এই যে বাইরে। আর এখন এই গাছে কিছুটা লঙ্কা না পেকে গিয়েছে, তো ভাবছি লঙ্কা কটা তুলে নিই। বেগুনও আছে, কিন্তু বেগুন এখন আর তোলার টাইম নেই, কারণ সন্ধ্যা হয়ে এসছে। আর এখন ঘরে গিয়ে সন্ধ্যা দিতে হবে, তারপরে আবার ছেলেকেও হাত পা ধোয়াতে হবে, গরু বাঁধতে হবে, প্রচুর কাজ আছে। তো সেই কারণে এখন আর বেগুনগুলো তুলবো না। তো আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি, তো ভাতটা ওদিকে হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই। আর পরে তোমাদের সঙ্গে রাতে আর কোনো, এই ভয়েসটা আমি রাতের বেলা দিচ্ছি, রাতে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি, কারণ রাতে আমার সঙ্গে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর তোমাদের কী বলবো। আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সে ভাতের যখন মানে মার ফেলবো না, তখন কি হয়েছে, ডেকচিটা উঠাতে গেছে, আর রাইস কুকারে ভাতটা বসানো ছিল, ডেকচিটা উঠাতে গেছে, তো ডেকচিটা আমার হাত থেকে ছুটে পড়ে গিয়ে পুরো গরম ফ্যান ভাত সব নিচে তো পড়েছে, আমার পায়েও পড়েছে, অনেকটা জায়গায় লেগেছে, ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছিলো। তো সেই কারণে আর আমি পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। প্রচণ্ড ব্যথা করছে, জ্বালা যন্ত্রণা করছে। কালকে আবার বিশ্বকর্মা পুজো, আমি জানি না কি করব। আর মাও কালকে চলে যাবে সকালবেলা, কারণ ভাদ্র মাসের সংক্রান্তি, তো সেদিন তো কোনো জায়গায় থাকতে নেই। তো মাও চলে যাবে সকালবেলা, আমি জানি না কি করে পুজো দেবো। আর আমার পুজোর সব গোছানো হয়ে গেছে অনেকটাই, বাকি অনেক ভেবেছিলাম, অনেক মন হয়েছিল যে পুজোটা করব, কি করব আমি জানি না। আর ছেলে এখানে দেখো খেলা করছিল, আর ওই তুলসী তলায় 2টো প্রদীপ নিয়ে ওইখানেই পুজো করে। তো চলো আজকের মতন এইটুকুই রাখছি, আর কন্টিনিউ করতে পারলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।